ও মা, তুমি আমার কাছে এত পরিমাণে প্রিয়, আমার আসমান থেকে যদি একটা তারা আনতে বলো, ওই তারাটাও পর্যন্ত আমি মা তোমার জন্য এনে দিতে পারি। মা গো, তুমি আমার একটা লিস্ট দাও, তোমার কি কি প্রয়োজন আমি সন্তানের জানায়া দাও। ওই প্রবাসী বলে, হুজুর আমার মায়ে বলে, না না ও সন্তান আমার, কেমন জানি লাগতেছি, মনে হয় সামনে আমার জন্য ঈদের দিন আসছে। আমার সন্তানটারে আমি 4 বছর হয়ে গেল দেখলাম না, তারই জাদু মাখা চেহারা, আমার মানিকের চেহারাটা আমি দেখতে পারি নাই। আমি তারে যতক্ষণ পর্যন্ত না দেখতে পারবো, আমি মায়ের মনটা ঠান্ডা হবে না। ও সন্তান আয় আয় আয়, আমি তোর চেহারাটা দেখবো। তোর চেহারা দেখে 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 আমি মায়ের মনটা অটোমেটিক পাগল পারা হয়ে যাবে। তোর চেহারা দেখলে আমি মায়ের দুনিয়ার সব কিছু পাওয়া হয়ে যাবে। সন্তানরে কিছু লাগবে না, আমি মায়ের কাছে তোর চেহারা দেখাই সবচেয়ে বড় পাওয়া। হঠাৎ করে একদিন এক প্রবাসী টেলিফোন করে আমার এক এক করে বলতে লাগলো, হুজুর গো, 4 বছর হয়ে গেল আমি সৌদি আরবের জমিনে চলে আসলাম। আমার এখানে মাও নাই, আমার বাবাও নাই, আমার পরিবারের কাউরে আমি দেখতে পাই না। আমার মা বাবা ছিল বড় দুর্বল। আমার মা বাবায় আমার এলাকায় একটা জমি ছিল, ওই জমিটারে বিক্রি করে দিয়া এরপরে আমার সৌদি আরবে পাঠাইলো। ওই মা বাবার দুয়ার বদৌলতে আজকে আমি টাকাওয়ালা হয়ে গেলাম। আমার বাড়িতে এখন কোনো ধর্মীয় অনুষ্ঠান করলে আমারে টেলিফোন দেয়, এরপরে আমি এদেরকে টাকা দেই অনুষ্ঠান করার জন্য। এক এলাকায় যদি মসজিদের কাজের জন্য টাকা লাগে, আমারে টেলিফোন দিলে আমি মসজিদের জন্য টাকা পাঠাই। এলাকার কোনো মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য টাকার যখন প্রয়োজন হয়ে যায়, আমার টেলিফোন দিলে আমি পাঠাইতে দেরি করি না। আমি 4 বছর হয়ে গেছে সৌদি আরবে, আমি মা বাবার দোয়ার বদৌলতে বড় টাকাওয়ালা হয়ে গেলাম। আমি আগে ঠিক মতো খাইতেও পারতাম না, আমি আগে ঠিক মতো চলতেও পারতাম না। আল্লাহ পাক আমার মা বাবার দোয়ার বদৌলতে বড় দামি বানায় দিল। হঠাৎ করে আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমার বাবার কথা যখন আমার মনে পড়ে গেল, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমি ভিসার মালিকরে জানাইয়া দিলাম, টিকিট যারা কাটে, হ্যাঁ আমার জন্য বাংলাদেশের জন্য একটা টিকিট করে ফেলো, আপ ডাউন টিকিট করো। আমি আমার মায়ের দেখার জন্য চলে যাব, আমার বাবারে দেখার জন্য আমি চলে যাব। ওই প্রবাসী বলে, হুজুর, এরপরে টিকিট করার পরে আমি আমার বউরে জানাইলাম, আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী, তোমার টেলিফোনটা তুমি আমার বাবার হাতের মধ্যে দাও। আমার বাবার কাছে যখন মোবাইলটা যখন হাতের মধ্যে দেওয়া হলো, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা, অন্যের বাড়িতে জীবনে তো অনেক পরিমাণে কাজ করলেন, এত পরিমাণে পরিশ্রম করেছেন, আজকে আপনার সন্তান বড় দামি হয়ে গেছে, আপনার সন্তান টেলিফোন দিয়েছে, বাবা গো, আপনার মন চায় কি খাইতে আমারে বলেন, আমি আপনার জন্য যা মন চায় সব আমি বিদেশের জমিন থেকে নিয়ে আসব। বাবার কাছে এটা বলার পরে বাবা সঙ্গে সঙ্গে সন্তানটারে জানায়া দেয়, সন্তান রে, আমার কিছু লাগবে না, তোর মায়ের জন্য তুই আন, অসুবিধা হবে না, তোর বউয়ের জন্য তুই আনবি, কোনো অসুবিধা নাই, তোর সন্তানের জন্য আনবি, আমি বাবার জন্য কিচ্ছু আনা লাগবে না। তুই যখন আসবি আমি তোর চেহারাটা দেখলি আমি বাবার জন্য সব পাওয়া হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই লোকটা বলে, হুজুর, এরপরে আমি আমার বাবারে বললাম, বাবারে, তোমার মোবাইলটা তুমি কষ্ট করে তোমার নাতির হাতে দাও। আমার ছেলের কাছে যখন দেওয়া হলো, ছেলেকে জিজ্ঞাসা করলাম, তোমার বাবায় 4 বছর বিদেশ করে তোমার কাছে চলে আসবে, তোমার জন্য কি কি আনা লাগবে আমায় বলে দাও। বলে, হুজুর, আমার ছেলে একটা একটা করে বিভিন্ন লিস্ট আমারে ধরায়া দিল। আইফোনের যে নিউ মডেলটা, ওই নিউ মডেলটা আসার সময় নিয়ে আসবা। শুধু তাই না হুজুর, আমার ছেলে আমার বড় একটা লিস্ট হোয়াটসঅ্যাপে পাঠায়া দিল। এরপরে আমি আমার
বউয়ের কাছে যখন জিজ্ঞাসা করলাম, স্ত্রী রে কতগুলা কি লাগবে তুমি আমারে জানায়া দাও, সঙ্গে সঙ্গে আমার স্ত্রীও আমারে একটা বড় লিস্ট আমার জন্য ধরায়া দিল। আমার বউ বলে এটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে। গালফের মধ্যে সবচেয়ে বড় হাইপার মার্কেটের নাম হলো লুলু হাইপার মার্কেট। গালফের এমন কোন রাষ্ট্র নাই যেই জায়গার মধ্যে লুলু হাইপার মার্কেট নাই। কেরালাদের কোম্পানি ওই লুলু থেকে যেই ভালো ভালো মালগুলো আছে ওই মালগুলো এক এক করে আমার জন্য তুমি আনবো। এরপরে ওই লোকটা হঠাৎ করে কেন যেন চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়ে। এরপরে আমায় বলে, হুজুর আমি বললাম আমার মায়ের কাছে মোবাইল দাও। আমার মায়ের কাছে যখন মোবাইল দেওয়া হলো, আমি আমার মায়ের জানায়া দিলাম, মারে তোমার গর্বে নিয়ে তুমি আমারে বড় করলা, জীবনে এত পরিমাণ কষ্ট তুমি আমার জন্য করলা। ও মা আমার, আজকে তোমার দোয়ার বদৌলতে তোমার ছেলে বড় ধনী হয়ে গেছে। ও মা তোমার কি লাগবে আমারে জানায়া দাও, তুমি যা বলবা সব আমি এক এক করে তোমার জন্য আনতে পারবো। ও মা তুমি আমার কাছে এত পরিমাণে প্রিয়, আমার আসমান থেকে যদি একটা তারা আনতে বলো, ওই তারাটাও পর্যন্ত আমি মা তোমার জন্য এনে দিতে পারি। মা গো তুমি আমার একটা লিস্ট দাও, তোমার কি কি প্রয়োজন আমি সন্তানের জানায়া দাও। ওই প্রবাসী বলে, হুজুর আমার মায়ে বলে, না না ও সন্তান আমার কেমন জানি লাগতেছি, মনে হয় সামনে আমার জন্য ঈদের দিন আসছে। আমার সন্তানটারে আমি 4 বছর হয়ে গেল দেখলাম না, তারই জাদু মাখা চেহারা, আমার মানিকের চেহারাটা আমি দেখতে পারি নাই। আমি তারে যতক্ষণ পর্যন্ত না দেখতে পারবো আমি মায়ের মনটা ঠান্ডা হবে না। ও সন্তান আয় আয় আয়, আমি তোর চেহারাটা দেখবো। তোর চেহারা দেখে 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 আমি মায়ের মনটা অটোমেটিক পাগল পারা হয়ে যাবে। তোর চেহারা দেখলে আমি মায়ের দুনিয়া সহ কিছু পাওয়া হয়ে যাবে। সন্তানরে কিছু লাগবে না, আমি মায়ের কাছে তোর চেহারা দেখাই সবচেয়ে বড় পাওয়া। ওই প্রবাসী বলে, হুজুর আমার বুঝ হয়ে গেল, আমার মা আমারে কি পরিমাণে ভালোবাসে আমার জানা হয়ে গেল। ওরে আল্লাহর বান্দারা, এজন্য তো বারবার তোমাদেরকে বারবার বলি, কশিন কেন তুমি তোমার বউয়ের কথা মাইনা মায়ের মনে আঘাত দেওয়া যাবে না। বউ বউয়ের জায়গায় থাকবে, মা মায়ের জায়গায় থাকবে, বাবা বাবার জায়গায় থাকবে। তোমার মায়েরে তুমি দিলে তোমার বউ মানা করবে কেন? আর মানা করবে এমন একটা পরিবেশ তুমি কেন তৈরি করবা? তোমার বউ কেন বলবে খালি আমার মায়েরে দাও, তোমার মায়েরে দরকার নাই, আমার বাবারে দাও, তোমার বাবারে দেওয়ার দরকার নাই? এমন পরিবেশ যাতে করে পরিবারের মধ্যে সৃষ্টি না হয় রে বাবা, বরং তুমি তোমার পরিবারটাকে এমন ভাবে গঠন করে নাও, তোমার বউ বলবে তোমার মায়েরে দিও, তোমার বাবারে দিও, কারণ তোমার মা তোমারে গর্বে নিয়ে বড় করছে, এরপরে তোমার বাবায় কষ্ট করে করে তোমারে বড় করছে। আজকে যদি তুমি বড় না হইতা আমারে তুমি কেমনে আনতা? আর আমি তোমার ঘরের মধ্যে আসলাম তোমার কারণে, আর তুমি এত বড় হইলা মা বাবার কারণে। কশিন কালেও মা বাবাকে দিতে দ্বিধা করবা না। বউয়ের মনটাকে এমন করো, তুমি ওই পরিবেশ সৃষ্টি করো, অটোমেটিক হবে। তো হুজুর বউ কথা বলে না, কি কথা বলে না? তোমার ভিতরেই দুষ্টামি, যত শয়তানি। এজন্য চাইলেই সবাইকে সমান করে দেওয়া যায়, সমানভাবে রাখা যায়, চাইলেই এটা সম্ভব। বউকে বউয়ের জায়গায় রাখবা, মাকে মায়ের জায়গায় সম্মান করবা, বাবাকে বাবার জায়গায় সম্মান করবা। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সে তৌফিক আমাদের সব ভাইকে দান করে। আরো জোরে পড়েন আমিন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা,
সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায়ে কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায়ে কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ বলে নাই মানুষ, এক নম্বরে আমি আল্লাহ শুকর তুমি আদায় করবা, দুই নম্বরে তোমার মা বাবার শুকর তুমি আদায় করবা। আমি আল্লাহ শুকর কেমনে আদায় হবে? আল্লাহ পাক নবীর মাধ্যমে যে একটা কোরআন আমাদেরকে দিয়া দিলেন উপহার হিসাবে জীবন চালানোর জন্য। কোন কাজ করলে তুমি জান্নাতে যাইতে পারবা, কোন কাজ করলে জাহান্নামী হয়ে যাবা, আল্লাহ সব এক এক করে কোরআনের মধ্যে তোমারে আমারে জানিয়ে দিয়েছে নবীর মাধ্যমে। ওগুলা যদি ফলো করে মেনে নিতে পারো, তাহলে তুমি বড় সম্মানী, তুমি বড় দামিও হয়ে যেতে পারবা। আমার মাওলার শুকর আদায় পরিপূর্ণ হয়ে যাও। শুধুমাত্র আলহামদুলিল্লাহ সকালে বললাম, দুপুরে বললাম, রাতে বললাম, বাকি ফজর পড়লাম না, জোহর পড়লাম না, আসর পড়লাম না, মাগরিবও পড়লাম না, এশাও পড়লাম না, রোজাও রাখলাম না। আমি যদি নিজের মন চাই যদি জিন্দেগি যদি আমি চালানো আরম্ভ করি, তাহলে আল্লাহ পাকের শুকর আদায় হবে না। ও বান্দা, মাঝে মাঝে চিন্তা করি, দুনিয়ার এমন কোন বাক্য আমার জানা নাই
যেই বাক্য যদি আমি বলার পরে আমার মাওলার শুকর আদায় পরিপূর্ণ হয়ে যাবে, এমন কোন বাক্য আমি জুনায়েদ আল হাবিবের জানা নাই। যাই একটা আছে ওটা আপনাদেরকে পড়াইলাম। লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ গো, তোমার যত বড় সালতানাত আমি বান্দা হইয়া তোমার রাজত্ব অনুযায়ী আমি তোমার প্রশংসা আদায় করলাম, আমি তোমার সালতানাত অনুযায়ী প্রশংসা আদায় করলাম। এরপরেও মাঝে মাঝে বালিশের সঙ্গে মাথাটা লাগায় চিন্তা করবেন রে বাবা, আমিও চিন্তা করি আল্লাহ যে এমন কোনো নিয়ামত নাই আমারে দেয় নাই। দুনিয়ার কত মানুষ হসপিটালের মধ্যে অসুস্থ আছে না নাই? আসেনি? এজন্য মাঝে মাঝে ক্লিনিকে যাইও, মাঝে মাঝে হসপিটালে যাও রে বাবা, মাঝে মাঝে পপুলারে যাও, যেখানে গেলে অনেক রুগী দেখা যায়। দেখবা ডাক্তারের অভাব নাই, রুগীর অভাব নাই। ওই রুগীগুলো কেন আসছে? বলে এক একজনের এক এক রোগ, যার কারণে হসপিটালে সিরিয়ালও পাওয়া যায় না। বান্দারে এরপরে শুকর তুমি কেন আদায় করবা না? এমন কি পৃথিবীতে একটা রোগ আছে, রোগের নাম হলো, ডিজিজের নাম হলো SLE। কি নাম? SLE। এমন এক ডিজিজ, ডক্টররা বলে এই রোগের চিকিৎসা এই পৃথিবীতে এখনো পর্যন্ত কেউ বের করতে পারে না। খালি জাস্ট এটাকে দমিয়ে রাখার জন্য মেডিসিন দেওয়া যাবে, বাদ বাকি 20 বছর 25 বছর 30 বছর পর্যন্ত একটানা দামি পাওয়ারফুল মেডিসিন ইউজ করতে হবে। একটা পর্যায়ে গিয়ে যদি বন্ধ করে দেয় তাহলে তার কিডনিকে ড্যামেজ করবে। এরপরে তার কিডনি যেটা ড্যামেজ হয়ে গেল তো ওই ব্যক্তির যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই জন্য মাঝে মাঝে ভাবার জন্য বলি, আল্লাহর শুকর কেন আদায় করব না? এই মিয়া, যদি আমারে আপনারে আল্লাহ পাক যদি এই এরকম একটা ডিজিজ দিয়ে দিত, এরকম একটা অসুস্থতার নিয়ামত যদি দিয়ে দিত, 20 বছর 40 বছর 50 বছর যদি ভুগতে হইতো, তখনই বুঝতাম সুস্থতার নিয়ামতের কি পরিমাণে দাম। অসুস্থ না হলে কষ্টিন গেল অসুস্থতার নিয়ামত বোঝা যাবে না রে বাবা। আল্লাহ পাক বলেন, তুই আমার শুকর আদায় করো, কত সুন্দর করে আমি তোরে বানাইছি। তোরে তো যত নিয়ামত দিলাম, দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ এক এক করে নিয়ামত দিয়া দিলাম রে বান্দা। কিন্তু দুনিয়াতে আসার আগের কথা চিন্তা কর, আমি আল্লাহ কত সুন্দর করে তোর মায়ের গর্ভে আমি আল্লাহ বানাইছি। দুনিয়ার কোনো বিজ্ঞানীরা একটা মানুষ বানাইতে পারবে না। এমনকি এক বিজ্ঞানী টানা 15 বছর লাগায়া সে চিন্তা ভাবনা করলো, বের করলো, আল্লাহ পাক এই দুনিয়াতে প্রথম মানব বানাইলেন। ওই প্রথম মানবের নাম হলো আদম আলাইহিস সালাম। এরপরে তার বাম পাজরের হাড়ের মাধ্যমে আমার মাওলা ওনার থেকে বের করলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ এই দুইজনের মাধ্যমেই তৈরি। এর মানে প্রত্যেকে মা বাবার মাধ্যমে তৈরি হলো। মাটির মাধ্যমে আমার মাওলা আদম নবীরে বানাইলো। জনৈক বিজ্ঞানী টানা 15 বছর লাগায় রিসার্চ করতে লাগলো, আল্লাহ যদি মানুষ বানাইতে পারে, আমি বিজ্ঞানী হইয়া কেন মানুষ বানাইতে পারবো না? ও চিন্তা ভাবনা করতে লাগলো, একটা মানুষ আমি বানাবো, কেমনে বানাবো? মাটির সমস্ত রাসায়নিক উপাদানগুলোর একসাথে করলো যে আমার একটা মানুষ বানানো লাগবে। সে প্রথম বের করলো প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা প্রাণীর মূল একক হচ্ছে প্রোটোপ্লাজম। এর মানে হচ্ছে আদি প্রাণ সত্তা। এই প্রোটোপ্লাজম, প্রত্যেকটা রাসায়নিক উপাদানগুলো মাটির এই প্রোটোপ্লাজমের মধ্যেই নিহিত। এরপরে বের করলেন 4টা উপাদান প্রত্যেকটা জীবন বীজের ভিতরে অনেক পরিমাণে পাওয়া যায়। 1 নম্বরে অক্সিজেন, 2 নম্বরে নাইট্রোজেন, 3 নম্বরে কার্বন, 4 নম্বরে হাইড্রোজেন। এই 4টা উপাদান মানব বীজের ভিতরে, জীবন বীজের ভিতরে অধিক পরিমাণে পাওয়া যায়। বিজ্ঞানী এটা বের করলেন। এরপরে এটাকে বের করে এরপরে 8টা উপাদান সম পরিমাণে পাওয়া যায়। 1 নম্বরে ম্যাগনেসিয়াম, 2 নম্বরে পটাশিয়াম, 3 নম্বরে সোডিয়াম, 4 নম্বরে সালফার, 5 নম্বরে ফসফরাস, ক্লোরিন, আয়রনের মাধ্যমে 8টা বীজের মাধ্যমে, উপাদানের মাধ্যমে আমার মাওলা মানুষটাকে তৈরি করলেন। বিজ্ঞানী এটাও সুন্দর করে বের করলো। এটা বের করে সব উপাদানগুলো একসাথে করার মাধ্যমে একটা প্রোটোপ্লাজম তৈরি করার মাধ্যমে একটা মানুষ বানানোর জন্য টানা 15 বছর লাগায় চেষ্টা করার পরেও
এরপরে ওই বিজ্ঞানী জানায়া দিল মানুষের, আরে আমার দ্বারা এটা সম্ভব হবে না, আমি একটা মানুষ কশিনকালেও বানাইতে পারবো না। এই দুনিয়াতে মানুষ শুধুমাত্র বানাইতে পারে একজন, চিল্লায়া বলো তার নাম। ইয়া ইলাহি তো মেরা খালিক है, या इलाही तो मेरा मालिक है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। আল্লাহ পাক বানাইতে পারে, আমরা পারবো না। একটা মানুষকে আমার মাওলা কি পরিমাণে সুন্দর অবয়ব দিয়া বানাইলেন। এই যে সূরাতুল তিন খুলেন, এর উপরে তিনটার তাফসীরটা পড়েন। আল্লাহ পাক তিনটা আয়াতের মধ্যে চারটা কসম খাইলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুল তিনে তিনটা আয়াতের মধ্যে চারটা কসম আল্লাহ খাইলেন। এক নম্বরে তিন, দুই নম্বরে জাইতুন, তিন নম্বরে ওই মিশরের সিনাই পর্বতের কসম, চার নম্বরে আল্লাহ পাক কসম কাটলেন ওই মক্কা নগরী, পবিত্র নগরীর কসম খাইয়া। আল্লাহ তিনটা হাতের মধ্যে চারটা কসম খাইয়া বান্দাদের ব্যাপারে জানায় দেয়, বান্দারে এত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, এত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ অন্য কোনো প্রাণীরে বানাই নাই, অন্য কোনো মাখলুকরে বানাই নাই। দেখো না কি সুন্দর করে আল্লাহ একটা চোখ দেয় নাই, বরং দুইটা চোখ দিয়া দিল। একটা চোখ যদি নষ্ট হয়ে যায় বান্দা, তুমি আর একটা চোখে দেখতে পারবা। তোমার নাকের ছিদ্র একটা বন্ধ, ঠান্ডার কারণে বন্ধ হয়ে গেলে তুমি আর একটা নাক দিয়ে আরামে নিঃশ্বাস নিতে পারো রে বাবা। শুধু তাই না রে বাবা, দুইটা কান আমার মাওলা দিয়া দিলেন, একটা কান শুনতে পাও না, আর একটা কানে শুনতে পারো বা অসুবিধা হবে না। শুধু তাই না রে বাবা, দুইটা পা আমার মাওলা দিলেন, একটা পা যদি নষ্ট হয়ে যায় আর একটা পা দিয়ে কোনো রকম হাঁটাও তো যাবে। আল্লাহ পাক দুইটা হাত দিলেন, দুইটা হাতে একটা নষ্ট হয়ে গেলে আর একটা হাতের মাধ্যমে অটোমেটিক কাজ করা যাবে রে বাবা। এত সুন্দর অবয়ব দিয়ে আমার মাওলা বানাইলেন, এই পৃথিবীতে কোন ব্যক্তির দ্বারা এটা সম্ভব হবে নাকি? কে বানাইছে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি রবের পরিচয় হলো হুয়াল্লাযী ইউসাউবিরুকুম। আল্লাহ তো সে আল্লাহ যে আল্লাহ সুন্দর করে তাসবিহ দিয়া দিলেন, একটা সূরত দিয়া দিলেন। ইউসাউবিরুকুম ফিল আরহামি, তোমার মায়ের গর্ভের ভিতরে আমার মাওলা এত সুন্দর করে তোমাকে একটা সূরত দিয়া দিলেন, আকৃতি দিয়া দিলেন রে বান্দা। আল্লাহর যেমনে মন চাই এমনিতে আমার মাওলা দিয়া দিলেন, কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে মন চাইলে ওইভাবে দিল। এই যে মানুষ আল্লাহ বানাইছে, কোনো মানুষের কাছ থেকে তো পারমিশন নেয় নাই, কারো কাছ থেকে বলে নাই গিভ মি এ গুড অ্যাডভাইস, আমার একটা সুন্দর উপদেশ দিয়া দাও। কেন? একটা মানুষ বানাবো কেমনে? আল্লাহ দুনিয়ার কারো কাছ থেকে পারমিশনও নেয় নাই, অ্যাডভাইসও নেয় নাই, একটা উপদেশও দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে নেওয়া লাগে নাই। উইদাউট এনি অ্যাডভাইস ওই মায়ের গর্ভের ভিতরে দীর্ঘ 9 মাস লাগাইয়া, 8 মাস লাগাইয়া, 6 মাস লাগাইয়া আমারে তোমারে একজন বানাইছে, চিল্লায়া বলো তার নাম।